This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত পাক সীমান্ত থেকে এক সপ্তাহের রেকর্ড ড্রোন উদ্ধার। পাঞ্জাব সীমান্ত থেকে 16টি ড্রোন উদ্ধার বিএসএফ এর। 16 কেজি মাদক সহ দুজনকে গ্রেফতারও করেছে বিএসএফ। এবার সুশান্ত ঘোষকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। কসবা এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। সূত্রের খবর বলছে যে সরকারি জমি দখল রুখতে গিয়েই কি এই ঘটনা, জানতে চান তৃণমূল সুপ্রিমো। এলাকায় জমি সংক্রান্ত পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানান সুশান্ত ঘোষ। সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন মমতা। পুলিশের তরফে যাতে এই জমি দখলদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ করা হবে জানান তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব সকলে ফোন করেছিলেন, সকলেই সঙ্গে আছে। মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরও মাথাচাড়া দিয়ে উঠবে। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করব এবং এদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। গোঘাটের বাগাটবাড় হাই স্কুল, সেখানে 5 জন ছাত্রছাত্রী কিন্তু ট্যাবের টাকা পায়নি। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, সেখানে 2 জন ছাত্রী ট্যাবের টাকা পায়নি। অন্যদিকে আরামবাগের নির্ভয়পুর বাদলকোনা বিদ্যালয়ে কিন্তু টাকা পায়নি 1 জন। আবার আরামবাগের রমানাথ ইনস্টিটিউশন বড়ডঙ্গলের, সেখানে 9 জন কিন্তু ট্যাবের টাকা পায়নি। না পাইনি, আমরা স্কুলে যাচ্ছি, স্যারকে বলেছিলাম যে টাকা পাইনি, এই নিয়ে চেক করেছে, অন্য ব্যাংকে গেছে, সেই নিয়ে স্যার আবার ডেকেছে। সমস্যা আমরা নিজেরাও সেটা জানতাম না কি হয়েছে না হয়েছে। স্কুলে যে জিজ্ঞাসা করলাম, বললো যে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা হ্যাক হয়েছে নাকি। আগস্টের 30 তারিখে আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা পোর্টালে। মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। ডিআই অফিস থেকে জানানো হয়েছে আগামী সোমবার দিনের মধ্যে আমরা চেষ্টা করে দেখছি যাতে ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ছুটির রবিবারে আরও কিছুটা তাপমাত্রা কমলো। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। দমদমের পারদ নামলো 17.2 ডিগ্রিতে, পুরুলিয়ায় 13.1 ডিগ্রি এবং শ্রীনিকেতনে 13.6 ডিগ্রিতে। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামছে, তাহলে কি এটাই শীত এসে গেল নাকি শীত আসতে এখন অবধি অনেকটাই দেরি রয়েছে, এটা শুধু আমেজ মাত্র? দেখো, শীত আসতে মানে শীত বলতে যেটা বোঝায় যে মানে গোটা দিন ধরেই একটা ঠান্ডা আমেজ থাকবে এবং সব থেকে বড় কথা শীতের পোশাক পরার মতো একটা প্রয়োজনীয়তা তৈরি হবে, যেটা এখন মূলত ওই রাতের দিকে ভোরের দিকেই রয়েছে, বাকি সময় খুব একটা নেই। সেই শীত আস্তে আস্তে আরো অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদ এটাই বলছেন, অন্তত ডিসেম্বর এমনকি মাঝ ডিসেম্বরও লেগে যেতে পারে। আপাতত এই রাতে ভোরে তাপমাত্রা যেটা কম রয়েছে স্বাভাবিকের আশপাশেই রয়েছে, তবে এটা ভালো যে অন্তত 15ই নভেম্বরের পর থেকে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমেছে। জেলার তাপমাত্রা কোথাও 13, কোথাও 14 এরকম রয়েছে। আপাতত এই ঠান্ডাটা, যে ঠান্ডা আমেজটা রাতে এবং ভোরে রয়েছে, এই ঠান্ডা আমেজটা আপাতত কয়েকদিন অন্তত কন্টিনিউ করবে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিছু সেরকম নেই। বেশ বেশ, ধন্যবাদ কমলেশ। মণিপুরে অশান্তির আগুন, গোটা ইম্ফলে জারি কারফিউ। লাগাতার হিংসায় কড়া পদক্ষেপ কেন্দ্রের, কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। পানীয় জলের সমস্যা, উপপ্রধানের বাড়ি ঘেরাও, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। রানীগঞ্জের বল্লভপুরের বেলুনিয়া গ্রামের ঘটনা। অভিযোগ, প্রায় 2 মাস ধরে এলাকায় জলের সমস্যা, পাইপ ফেটে যাওয়ায় সমস্যা বলে জানিয়েছেন উপপ্রধান। যত তাড়াতাড়ি সম্ভব জলের পাইপ মেরামতি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের মানে জল কম পড়ার জন্য গ্রামবাসীরা অবরোধ করেছিল। আমাদের ইতিমধ্যে জানেন যে বিরাট আমাদের দুর্যোগ হয়েছিল, বৃষ্টি হয়েছিল এই বর্ষাকালে, তার জন্য আমাদের পাম্প কিছু খারাপ হয়ে যায়। তার জন্য আমরা পরে কর্তৃপক্ষ জানাই, রায় সাহেবকে এবং আমাদের বিধায়ককে, তাপসদাকেও জানাই যে আমাদের জলটা কমেছে। আমরা কাল পরশু থেকে মিস্ত্রি লাগাই, জলটা 2-3 দিনের মধ্যে স্বাভাবিক করি। শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহাধরণ নদী ইনকোস্ট করে তার গতিপথ পাল্টে দিয়েছেন। এই অভিযোগ বারবার উঠছিল যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট,
কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। বাবা সিদ্দিকী খুনে ধৃত বিষ্ণুই গ্যাংয়ের আরও এক সদস্য। পাঞ্জাব থেকে এক যুবককে গ্রেপ্তার পুলিশের। বাবা সিদ্দিকী খুনে শুটারকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল যুবক, অনুমান পুলিশের। ধৃতকে জেরা করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। চোলাই মদের কারবার বন্ধ করতে লাঠি হাতে পথে প্রমিলা বাহিনী। যেসব বাড়িতে চোলাই মদের কারবার হয় সেখানে গিয়ে চোলাই উদ্ধার করে নষ্ট করলেন গ্রামের মহিলারা। অভিযানকে কেন্দ্র করে বাগবিতণ্ডা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকা। মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রমরমিয়ে চলছে চোলাই মদের কারবার। চোলাই মদ খেয়ে এক যুবক অসুস্থ হয়ে পড়লে ঠিক বন্ধ করতে রাস্তায় নামেন মহিলারা। কি করে তুলবে? তারা লাঠি ফাটি দেব মেরে যেই খাবে নিয়ে দেখব বিক্রি করতে তাকে মেরে ফাটি। প্রশাসন যদি গোটাই করছে এই তো করছে পাড়ায় পাড়ায় গোটা পাড়ায় মদ করছে। কতগুলো পরিবার করছে? গোটা একদম গোটা দেশটাই করছে বাবা। চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো গ্রামের প্রমিলা বাহিনী। গ্রামের মহিলাদের অভিযোগ যে চন্দ্রকোনা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে এই এলাকাতে একাধিক জায়গায় কিন্তু চোলাই মদের কারবার চলছে। আর সেই চোলাই মদ খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা। যে সমস্ত বাড়িগুলিতে চোলাই মদের কারবার চলছিল তারা কিন্তু সেখানে যাচ্ছেন, তাদের সতর্ক করছেন। মহিলারা জানাচ্ছেন তারা ইতিমধ্যে পুরো বিষয়টি চন্দ্রকোনা থানায় জানিয়েছেন। তারা চাইছেন পুলিশ এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।